ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। মঙ্গলবার 11 নভেম্বর দিবাগত রাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 2টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। বিষয়টি টের পেয়ে নাইট গার্ড স্থানীয়দের খবর দেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস পৌঁছে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। পেট্রোল দিয়া আগুন লাগানো হয়েছে, বাইরে থেকে এই চেনা দিয়ে আছে, আগুন লাগাইয়া কাগজ ছেড়ে দিয়েছে। 10টা পর্যন্ত অফিসে কাজ করি, তারপর বাসায় যাই। জানলা দরজা সবকিছু বন্ধ রেখে আমাদের পিয়ন আছে, এগুলো বন্ধ করে আমরা নিশ্চিত হয়ে বাসায় চলে যাই। যাওয়ার পর আনুমানিক 2টা 5-10 মিনিট হবে, আমি শব্দ পাই যে আগুন লাগছে। পরবর্তীতে আমরা শব্দ পেয়ে জেগে উঠি। এর আগে আমার পাশে ডরমিটরিতে আরো 4 জন সহকর্মী থাকেন, তারা আমার আগেই উঠছে। ওঠার পরে তারা আগুন নিভানোর চেষ্টা করতেছিল। 999-এ ফোন দিই, ফোন দিলেন ধরে তারা ফায়ার সার্ভিসের লোকজন আসে 40 মিনিট পর। আর এর মধ্যে থানার পুলিশও এর আগে চলে আসে। আসার পরে এই অবস্থায় আমরা দেখতে পাই। পরবর্তীতে আগুন নিভানোর পর দেখা গেল যে এই জানলা দিয়ে একটা ওই যে নাঠি আছে, নাঠিটা ওই পাশে মানে নাকড়ি তো ছিলেন, নাকড়ির মাথায় দেওয়া ওই টানা পেছানো দেওয়া পেট্রোল জাতীয় কিছু, এবং এই যে একটা এখনো দেখা যাচ্ছে যে চালাকটা আছে, তো এগুলো ভাসছিল। একটা দেখা যাচ্ছে আনুমানিক আমরা ধারণা করছি যে যেটা কোনো নাশকতার উদ্দেশ্যেই কোনো কেউ পেট্রোল দিয়ে আগুনে জ্বালানোর জন্য চেষ্টা করছে। বিজয়নগর থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে কারা আগুন দিয়েছে তা নিশ্চিত নয়, তদন্ত চলছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।